আসসালামু আলাইকুম। অনলাইন এডুকেয়ার পক্ষ থেকে আমি আলামিন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সাধারণ গণিত অনুশীলনী 3.2 নিয়ে আলোচনা করব। তো 3.2 এর 1 নম্বরে আমাদেরকে বলছিল যে হচ্ছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। ঠিক আছে? আচ্ছা। তো এখানে আমাদের হচ্ছে ঘন বলতে আমরা যেমন হচ্ছে বর্গ যদি বলে তাহলে বর্গ হচ্ছে আমাদের কোনো কিছুর উপরে স্কোয়ার। ঠিক আছে? তাহলে আমাদের যদি এ হয় তাহলে তার উপরে স্কোয়ার বলতে এটা হচ্ছে কি বর্গ। এখন যদি বলে এ এর ঘন তাহলে কি যে মানটা থাকবে এ তার উপরে হচ্ছে ঘন বলতে হচ্ছে কি কিউব। ঠিক আছে? ঠিক একইভাবে আমাদের যদি বলে যে হচ্ছে এক্স এর ঘন নির্ণয় করো তাহলে আমাদের কি এক্স তার ঘন বলতে কি এক্স এর কিউব হবে, অর্থাৎ যে মানের ঘন নির্ণয় করতে বলবে তার উপরে আমরা শুধু হচ্ছে কিউব দেবো। ঠিক আছে? যদি আমাদের এখানে থাকে হচ্ছে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি এর ঘন নির্ণয় করো, তার মানে কী হবে এ প্লাস বি তারপরে হচ্ছে অল কিউব। ঠিক আছে? তাহলে আমাদের বলছে যে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। তো আমাদের ক নম্বরে বলছিল যে 2x² প্লাস 3y²। ঠিক আছে? তো এইটার ঘন নির্ণয় করতে হবে। তাহলে এইখানে যেহেতু কি পুরো একটা রাশি দেওয়া আছে 2x² প্লাস 3y², তাহলে এটার ঘন বলতে কী হবে পুরোটার উপরে অল স্কোয়ার দিতে হবে। ওকে, তো আমরা সমাধানে আসি। তাহলে সমাধানে আমাদের প্রশ্নে ছিল যে 2x² প্লাস 3y², অর্থাৎ যেটা আমাদের এখানে ছিল সেটা আমরা লিখলাম। এখন যেহেতু তার উপরে ঘন নির্ণয় করতে বলছে তার মানে কি পুরোটার উপরে হচ্ছে কিউব হবে। ওকে, তাহলে যখন আমরা এখানে কি 2x² প্লাস 3y তার উপরে স্কোয়ার তার উপরে হচ্ছে কিউব। এখন আমাদের এখানে দুইটা রাশি, একটা আছে হচ্ছে 2x², একটা হচ্ছে 3y²। ঠিক আছে? তাহলে আমরা যদি এইখানে জানি যে সূত্রের সাহায্যে নির্ণয় করতে বলছে, তাহলে সূত্রের সাহায্যে আমরা এখানে একটা সূত্র জানি যে হচ্ছে a প্লাস বি অল কিউব ইকুয়াল টু হচ্ছে a কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস হচ্ছে বি কিউব। ওকে, তো এইরকম একটা সূত্র জানি আমরা। তাহলে এইখানে যেহেতু এই যে এটা আছে এ প্লাস আর 3y যদি 3y² যদি বি হয় তাহলে এ প্লাস বি অল কিউব, তাহলে এটা কি আমরা কি এই সূত্রে ফেলাইতে পারি। তাহলে এই সূত্রে হচ্ছে আমরা তো প্রথমে হচ্ছে এ কিউব, তাহলে এ বলতে এখানে কি 2x², তাহলে এই যে 2x তার উপরে স্কোয়ার তার উপরে কি কিউব আছে, তাহলে আমরা কি 2x² তার উপরে কিউব দিতে পারি প্লাস এখানে 3a² বি, তাহলে আমাদের এখানে কি সূত্রের 3a², এ বলতে এখানে কি 2x², তাহলে আমরা কি এই যে 2x² তার উপরে যেহেতু কি স্কোয়ার আছে সূত্রের, তাহলে আমরা কি স্কোয়ার দিলাম, তাহলে 2x² তার উপরে হচ্ছে স্কোয়ার ইন্টু হচ্ছে বি বলতে কি 3y তার উপরে স্কোয়ার, কারণ এখানে বি বলতে কি 3y², তাহলে কি 3y² প্লাস 3ab², তাহলে আমাদের কি এখানে সূত্রের হচ্ছে 3, তারপর ab², তাহলে এ বলতে কি 2x², তাহলে এখানে কি 2x², আর বি বলতে হচ্ছে কি 3y², তাহলে বি এর পরিবর্তে আমরা কি 3y² তার উপরে হবে হচ্ছে স্কোয়ার প্লাস এখানে হচ্ছে বি কিউব। তাহলে এখানে কি প্লাস বি কিউব, তাহলে বি বলতে আমাদের কি 3y², তাহলে এই 3y² তার উপরে হচ্ছে কিউব। ঠিক আছে? ওকে, তাহলে এখন আমাদের এখানে কি 2x² তার উপরে হচ্ছে কিউব আছে, তার মানে কি এই কিউবটা পুরোটার উপরেই পাবে। তাহলে আমাদের 2 এর উপরে যদি কিউব হয় তাহলে কি 2 এর উপরে কিউব দিলে তার মান কত 8, আর হচ্ছে x² তার উপরে কিউব, তাহলে আমরা জানি পাওয়ার উপর পাওয়ার থাকলে পাওয়ারটা আমরা গুণ করে দিতে পারি, তাহলে কি 3 দুগুণে হচ্ছে 6, তাহলে এটা কি এই যে এটার মান হচ্ছে আমরা কি পেলাম 8x⁶, প্লাস এখন এইখানে আমাদের 3 তো থাকলোই, তাহলে এখানে কি 2 এর উপর স্কোয়ার বলতে কি 4 ইন্টু হচ্ছে x² তার উপরে স্কোয়ার বলতে x⁴ ইন্টু এখানে 3y² তো থাকলোই, প্লাস এখানে কি 3 থাকলো, এখানে 2x², আর এইটার উপরে কি স্কোয়ার আছে, তাহলে কি 3 এর উপরে যদি স্কোয়ার দিই তাহলে তার মানে হচ্ছে 9, আর হচ্ছে y² তার উপরে স্কোয়ার বলতে কি y⁴, প্লাস এখানে 3 এর উপরে পাওয়ার কিউব বলতে কি 27 ইন্টু y এর উপর হচ্ছে স্কোয়ার তার উপরে কিউব বলতে হচ্ছে y⁶। ওকে, তো এখন আমাদের এইখানে তো এক্স হচ্ছে 8x⁶, এখানে তো আমরা কোনো কিছু করতে পারবো না, তার মানে এখানে কি 8x⁶ এটাই থাকলো, এখানে প্লাস আছে হচ্ছে প্লাস। এখন এইখানে আমাদের কি 3, 4 এবং হচ্ছে এটা হচ্ছে 3, এই তিনটা কি গুণ অবস্থায় আছে, তাহলে আমরা এটাকে গুণ করে দিতে পারি। তাহলে হচ্ছে কি 3 4 12, 3 12 হচ্ছে 36, তাহলে 36, এখানে বাকি কি থাকলো x⁴ y², তাহলে আমরা লিখতে পারি কি x⁴ y তার উপর হচ্ছে স্কোয়ার, এখানে প্লাস আছে দিলাম হচ্ছে প্লাস। ঠিক আছে, তাহলে এইটাও কি এই যে এইখানে এটা কি গুণ অবস্থা আছে, তাহলে 3 দুগুণ 6, 6 9 54, তাহলে এখানে কি 54। ঠিক আছে, তাহলে এখানে বাকি কি থাকলো x² y⁴, এখানে প্লাস আছে হচ্ছে প্লাস, এখানে বাকি আছে হচ্ছে 27 y⁶। ওকে, তাহলে এইটাকে যেহেতু আর ভাঙানো যায় না তাহলে এইটাই হচ্ছে আমাদের ক নাম্বারের সমাধান। ওকে, আশা করি বুঝতে সমস্যা নেই। এবার আমরা খ নাম্বার নিয়ে আলোচনা করব। তাহলে খ নাম্বার আমাদের বলছিল যে 7m² - 2n।
ঠিক আছে, তাহলে এখানে একটা রাশি আছে, আমাদের এটার কী করতে হবে, সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করতে হবে। তাহলে ঘন বলতে কি, পুরোটার উপর কিউব। তাহলে আমরা সমাধানে আসি, সমাধানে ছিল হচ্ছে 7 স্কোয়ার, অর্থাৎ প্রশ্নে যা ছিল 7 স্কোয়ার মাইনাস হচ্ছে 2n। তাহলে যেহেতু এর পুরোর ঘন নির্ণয় করতে বলছে, তাহলে আর কি হবে, এই পুরাটার উপরে হচ্ছে আমরা কিউব দিতে পারি, অর্থাৎ 7m² মাইনাস 2n, তার উপরে হচ্ছে কিউব। এখন কিন্তু আমাদের এটা সূত্রে পড়ে গেছে, যদি এইটা হচ্ছে এ হয় এবং এটা বি হয়, অর্থাৎ আমরা জানি যে এ মাইনাস বি অল কিউব ইকুয়াল টু হচ্ছে এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব। ঠিক আছে, আপনাদের বলে রাখছি, দেখা যায় এই সূত্রে দেখা যায় সহজে মনে রাখার জন্য আমাদের একটা ভিডিও আসছে, ভিডিও লিঙ্কটা আমি হচ্ছে আইকনে বা হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা যদি চান তাহলে দেখে নিতে পারেন। আশা করি দেখা যায় সূত্রগুলো সহজে মনে রাখতে পারবেন, অর্থাৎ যাদের সূত্র মনে রাখতে অসুবিধা হয় আর কি। আর যারা সূত্র ভালোভাবে মনে রাখতে পারেন তাদের তো ঠিক আছে, যাদের মনে রাখার অসুবিধা হয় তাহলে আমাদের দেখা যায় সূত্রের ভিডিওটি দেখে নিতে পারেন। খুব আশা করি যে সমস্যা থাকলে সেটা সমাধান হয়ে যাবে। ওকে, তাহলে এখানে কি এ মাইনাস বি অল কিউব, তাহলে এ মাইনাস বি অল কিউবের সূত্র আমরা কী বলবো, এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস হচ্ছে বি কিউব। তাহলে এই যে এ কিউব, তাহলে এ বলতে আমাদের কি 7m², তাহলে এর পরিবর্তে আমরা কি 7m², তো এ থাকলো, তার উপরে হচ্ছে কিউব আছে, তার আমরা কি তার উপরে কিউব দিতে পারি, মাইনাস 3a² বি, তাহলে এটা কি সূত্রে 3a² বি, তাহলে এ বলতে 7m², তাহলে 7m², তার উপরে হচ্ছে a² ইন্টু বি বলতে হচ্ছে 2n, প্লাস এখানে কি বলছে 3ab², তাহলে সূত্রের হচ্ছে 3, এ বলতে কি এখানে কি 7m², তাহলে এর পরিবর্তে হচ্ছে কি 7m² ইন্টু b², তাহলে b বলতে 2n, তাহলে b এর পরিবর্তে 2n, তার উপরে স্কোয়ার দিতে পারি। আমাদের এখানে সূত্রের হচ্ছে মাইনাস ছিল, সূত্রের মাইনাসটা এখানে দিলাম, তারপর হচ্ছে বি কিউব, তাহলে b বলতে হচ্ছে 2n, তাহলে আমি কি 2n তারপরে হচ্ছে কিউব দিলাম। ওকে, এখন আমাদের 7-এর উপর যদি কিউব দিই তাহলে তার মান আসতে হচ্ছে 343, তারপর m² তার উপরে কিউব, তাহলে 3 2 6, তাহলে m⁶, এখানে সূত্রে আমাদের কি মাইনাস ছিল, আমরা এখানে মাইনাস দিলাম, এখন 3 থাকলো। এখন 7-এর উপর যদি আমি স্কোয়ার দিই তাহলে 7 সাথে হচ্ছে 49, আর m এর উপর স্কোয়ার, তার উপর স্কোয়ার বলতে হচ্ছে m⁴, ইন্টু এখানে কি 2 আছে 2n, এখানে তো 2n থাকলোই, এখানে প্লাস ছিল আমরা প্লাস দিলাম। ঠিক আছে, এখন এখানে কি যা আছে তাই লিখলাম, তাহলে কি 3 ইন্টু 7m² ইন্টু এখানে কি 2n তার উপর স্কোয়ার আছে, তাহলে কি 2 এর উপর স্কোয়ার বলতে কত 4, আর n এর উপর স্কোয়ার বলতে হচ্ছে n² মাইনাস এখানে 2 এর উপর কিউব আছে, তাহলে 2 এর উপর কিউব থাকলে তার মানে হচ্ছে 8, এবং n এর উপর কিউব বলতে হচ্ছে n³। ওকে, এখন আমরা তো এইখানে আর কোনো কিছু করতে পারবো না, যা আছে তাই লিখলাম, 343 m⁶, এখানে মাইনাস আছে হচ্ছে মাইনাস। এখন আমরা যদি দেখি এখানে কিন্তু একটু গুণ অবস্থায় আছে, অর্থাৎ হচ্ছে এই যে 3 আর হচ্ছে 49, ঠিক আছে, 3 49 এবং হচ্ছে 2, এই তিনটে গুণ অবস্থায় আছে। তাহলে এটা যদি আমরা গুণ করি 3 আছে 49 এবং 2, তাহলে আমাদের হচ্ছে কত হচ্ছে 294, তাহলে বাকি কি থাকলো m⁴n, তাহলে m⁴n, এখানে প্লাস আছে হচ্ছে প্লাস দিলাম, এখানে আমাদের কি 3 7 এবং হচ্ছে 4 এটা গুণ অবস্থা আছে, তাহলে এই তিনটা যদি আমি গুণ করি তাহলে কি 84, আর এখানে বাকি কি থাকলো m² n², তাহলে m² n², এখানে মাইনাস আছে মাইনাস দিলাম, বাকি থাকলো 8n⁻³ বা n⁵, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের খ নম্বরের সমাধান। ওকে, এবার আমরা গ নম্বর নিয়ে আলোচনা করি। তো গ নম্বরে আমাদের বলছে যে 2a - b - 3c, তো এটা ছিল হচ্ছে আমাদের গ নম্বর, ঠিক আছে, অর্থাৎ 2a - b - 3c, তাহলে এটার উপর এটা হচ্ছে কি ঘন নির্ণয় করতে হবে, অর্থাৎ এটার উপরে পাওয়ার কিউব নিতে হবে। ওকে, তাহলে সমাধানে আসি, আমরা এটা যা আছে তাই লিখলাম, অর্থাৎ প্রশ্নটা 2a - b - 3c, তাহলে এটা যেহেতু ঘন নির্ণয় করতে বলছে তাহলে কি পুরাটার উপর হচ্ছে কিউব হবে। ওকে, তাহলে আমাদের যদি এটাকে a b c ধরি তাহলে এখানে কি হচ্ছে a - b - c, তার উপরে হচ্ছে কিউব। ওকে, তাহলে এটারই ঘন নির্ণয় করতে, এখন আমরা কিন্তু কি এই যে এইরকম অর্থাৎ তিনটা রাশির আমরা কোনো সময় দেখা যায় ঘনের সূত্র আমরা পড়ি নাই, যেহেতু আমাদের প্রশ্ন বলছিল যে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করে, তো আমরা জানি যে a - b তার উপর আমরা ঘন নির্ণয় করতে পারি, দুইটা রাশি নির্ণয় করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা চাইলে কি এই তিনটাকে আমরা দুইটা করতে পারি। ঠিক আছে, সেহেতু আমরা কি করলাম যে এই যে হচ্ছে 2a - b - 3c ছিল, এটা আমরা কী করলাম, এই যে 2a - b এই পুরাটাকে মিলে ধরলাম হচ্ছে একটা, এবং 3c-কে হচ্ছে একটা। ঠিক আছে, তাহলে আমরা কী করলাম, যেহেতু এইখানে একটা রাশি এবং এইখানে একটা রাশি, তাহলে এবার আমরা কি খুব সহজেই দুইটা রাশির কিন্তু ঘন নির্ণয় করতে পারবো। সেই জন্য আমরা কী করলাম, এই যে এই দুইটাকে একটা করে নিলাম আর 3c একটা নিলাম, তাহলে এবার যদি ঘন বলে তাহলে কি হবে, তার পুরাটার উপরে হচ্ছে কিউব। ওকে, তাহলে আমার এখানে কি থাকলো যে 2a - b
মাইনাস 3c তার উপর হচ্ছে কিউব দিলাম এবং এইখান থেকে যে 2a মাইনাস বি এটাকে একটা রাশি করে নিলাম। ওকে, তাহলে এখানে কি হচ্ছে এই 2a মাইনাস বি এটা আমাদের কি a এবং 3c এটা যদি b হয় তাহলে a মাইনাস বি অল কিউব। তাহলে এখানে কি a মাইনাস বি অল কিউব একটু আগে আমরা জানলাম যে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। ওকে, তাহলে এটা ছিল আমাদের কি সূত্র। তাহলে এখানে কি a কিউব, তাহলে a বলতে আমাদের কি 2a মাইনাস বি, তাহলে এই যে 2a মাইনাস বি তার উপর হচ্ছে কিউব, তাহলে কি থাকলো এখানে মাইনাস 3a স্কোয়ার বি, তাহলে এখানে কি সূত্রের মাইনাস থাকলো, সূত্রের 3a স্কোয়ার বি, তাহলে a বলতে আমাদের কি 2a মাইনাস বি, তাহলে এর পরিবর্তে 2a মাইনাস বি তার উপর স্কোয়ার আমরা দিতে পারি ইন্টু হচ্ছে বি, তাহলে বি বলতে এখানে কি 3c, তাহলে বি এর পরিবর্তে 3c দিতে পারি, আমাদের এটা কি প্লাস 3ab স্কোয়ার, তাহলে সূত্রের হচ্ছে কি প্লাস সূত্রের 3ab স্কোয়ার, তাহলে এ বলতে আমাদের কি 2a মাইনাস বি, তাহলে এর পরিবর্তে আমরা কি 2a মাইনাস বি লিখতে পারি ইন্টু হচ্ছে বি স্কোয়ার, তাহলে বি বলতে 3c, তাহলে 3c তার উপরে হচ্ছে এ স্কোয়ার মাইনাস সি কিউব, সরি বি কিউব, তাহলে বি বলতে আমাদের কি 3c, তাহলে এই 3c তার উপরে হচ্ছে কিউব। ওকে, এখন যদি আমরা ভালো করে লক্ষ্য করি এখন দেখব এই যে এইখানেও কিন্তু আমাদের একটা সূত্রে পড়ে গেছে, ঠিক আছে, কারণ এই যে 2a যদি a হয় আর এইটা bটা যদি b হয় তাহলে a মাইনাস বি অল কিউব, তাহলে এই যে শুধু এইটুকু আছে অর্থাৎ এই যে 2a মাইনাস বি অল কিউব এইটা কিন্তু আমাদের একটা সূত্রে পড়ছে, তাহলে এটাকে আমরা কি সূত্রে ফেলতে পারি, তাহলে এইটাকে যদি আমরা সূত্রে ফেলি তাহলে a মাইনাস বি অল কিউব, তাহলে আমাদেরকে এই যে আবার এই সূত্রেই পড়তেছে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3b স্কোয়ার মাইনাস বি কিউব। ওকে, তাহলে এই যে এইটাকে আমরা আবার সূত্রে ফেলাই দিব। তাহলে সূত্রে এটা কি হচ্ছে a কিউব, তাহলে a বলতে কি 2a, তাহলে এই যে 2a তার উপর হচ্ছে কিউব, তাহলে a কিউব আমাদের সূত্র হচ্ছে মাইনাস 3a স্কোয়ার বি, তাহলে সূত্রের 3 এখানে a বলতে এবার কি 2a, তাহলে 2a তার উপরে হচ্ছে a স্কোয়ার আর b বলতে হচ্ছে শুধু b, তাহলে এই যে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, তাহলে এটা আমাদের কি সূত্রের 3 a বলতে কি 2b লিখলাম আর b স্কোয়ার বলতে সূত্রে এখানে b তারপরে স্কোয়ার মাইনাস হচ্ছে বি কিউব, তাহলে b বলতে এখানে কি b তারপর হচ্ছে কিউব, তাহলে এই যে এইখানে পুরোটা রাশি গেল যে এই যে এইখান থেকে এইটা, এইটা কিন্তু আমাদের হচ্ছে এই যে এরটুকের কাজ, অর্থাৎ এইটাকে সূত্রে ফেলা এই পর্যন্ত পাইলাম। ওকে, এখন আমরা এই পরের টুকুর কাজ করবো, এখানে কি আছে যে 3 ইন্টু a মাইনাস বি অল স্কোয়ার ইন্টু 3c, ঠিক আছে, এখানে 3 এই 2a মাইনাস বি স্কোয়ার এইটা এবং এইটাই তিনটাই কিন্তু গুণ অবস্থায় আছে, তাহলে আমরা অঙ্কের সুবিধার জন্য এখানে এই যে 3 এবং এই 3c এইটাকে আগে গুণ করে নিব, তাহলে 3 যারা ধরুন 3কে গুণ করি তাহলে কি 3 3কে 9 আর বাকি থাকতেছে কি c। ওকে, তাহলে এই যে 3 এবং 3c এই দুটো গুণ করে আমি কি 9c পাইলাম। এখন এইখানে 2a মাইনাস বি তার উপরে স্কোয়ার আছে, তাহলে 2এটাকে আমরা কি একটু আগে a ধরছি আর এখানে হচ্ছে b, তাহলে আমরা একটা যখন বর্গ করছিলাম তখন আমরা জানি কি a মাইনাস বি অল স্কোয়ার, ঠিক আছে, তাহলে আমরা এইখানে কিন্তু একটা সূত্রে পড়ছে, তাহলে এইটা সূত্র আমরা কি জানছিলাম যে a মাইনাস বি অল স্কোয়ার সমান আমরা জানছিলাম কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, তাহলে এই যে এখানে যেহেতু কিছু এটা সূত্রে পড়ছে তার মানে এটাকে কি এই সূত্রে আমরা ফেলাই দিতে পারি, তাহলে কি বলছে a মাইনাস বি অল স্কোয়ার তখন কি a স্কোয়ার, তাহলে a বলতে কি 2a, তাহলে এই যে 2a তারপর হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab, তাহলে আমার এখানে কি 2টা হচ্ছে কি সূত্রের 2, a বলতে এখানে কি 2a, তাহলে এর পরিবর্তে কি 2a ইন্টু b বলতে হচ্ছে b, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে হচ্ছে এখানে কি সূত্রের প্লাস b বলতে এখানে কি b তার উপরে হচ্ছে স্কোয়ার, ঠিক আছে, তাহলে এইখানে আমরা এই যে 3 এবং 3c গুণ করে কি 9c এবং এইটাকে সূত্রে ফেলে আমরা এইটা পেলাম, তার মানে এই যে এইখান থেকে যেটুকু আছে এটুকু কিন্তু আমাদের এইটুকের কাজ। ওকে, তাহলে এখানে বাকি কি থাকলো এই 3 ইন্টু 2a মাইনাস বি এবং এখানে কি 3c স্কোয়ার, এই তিনটাই কিন্তু আবার গুণ অবস্থায় আছে, তাহলে আমরা প্রথমে কি করব এই 3 দ্বারা এই যে এইখানে এইটা আছে এইটাকে আমরা গুণ করে দেব, ঠিক আছে, তাহলে 3 দ্বারা যদি 2a কে গুণ করি তাহলে 3 দোকানে 6a, এখানে মাইনাস 3 দ্বারা b কে গুণ করলে হচ্ছে 3b, ঠিক আছে, আর এখানে 3c তার উপরে স্কোয়ার যেহেতু আছে তাহলে এটাকে আমরা যদি স্কোয়ারকে ভাঙাই তাহলে 3 এর উপর স্কোয়ার বলতে 3 থেকে 9 আর c এর উপর স্কোয়ার বলতে হচ্ছে c স্কোয়ার, এখানে মাইনাস 3c কিউব, তাহলে 3 এর উপর কিউব দিলে 27 আর c এর উপর কিউব দিলে হচ্ছে c কিউব, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমরা এইদিকে আসি এখানে কি 2a তার উপরে কিউব বলতে 2 এর উপর কিউব বলতে হচ্ছে কত 8, এর উপর কিউব বলতে হচ্ছে a কিউব, এখানে মাইনাস আছে মাইনাস দিলাম, ঠিক আছে, এখানে 3 থাকলো, এখানে 2a তার উপরে স্কোয়ার, তাহলে 2 এর উপর স্কোয়ার বলতে 4 আর a এর উপর স্কোয়ার বলতে হচ্ছে a স্কোয়ার ইন্টু b তো থাকলোই প্লাস এখানে প্লাস
এখন এইটা কিন্তু আমাদের গুণ অবস্থা আছে, তাহলে 3 আর 2 যদি আমি গুণ করি তাহলে 3 দুগুণে হচ্ছে 6, বাকি থাকলো এ বি স্কোয়ার, তাহলে এ বি স্কোয়ার এখানে শুধু মাইনাস বি কিউব, তাহলে মাইনাস বি কিউব দিলাম, ঠিক আছে। এখন মাইনাস এখানে মাইনাস 9c দিলাম। এখন এইখানে কি আছে যে 2a তারপরে স্কোয়ার, তাহলে 2 এর উপর স্কোয়ার বলতে কি 4a স্কোয়ার মাইনাস 2 দুগুণে হচ্ছে 4, বাকি থাকলো এবি লিখলাম প্লাস বি স্কোয়ার, তাহলে প্লাসের হচ্ছে বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এইখানে প্লাস প্লাস থাকলো। এখন এই যে এইটা 9c স্কোয়ারের সঙ্গে এইটা কিন্তু গুণ অবস্থায় আছে, তার মানে কি এই 9c স্কোয়ারটাকে এটাকে গুণ করে দিতে হবে। তাহলে যদি আমরা গুণ করি তাহলে 9 এই যে 9 দ্বারা যদি আমি 6কে গুণ করি তাহলে 6 নং হচ্ছে 54, বাকি থাকলো এ আর হচ্ছে সি স্কোয়ার, তাহলে কি 54 এসি স্কোয়ার, এইখানে হচ্ছে প্লাস এবং এটা হচ্ছে মাইনাস, তাহলে প্লাস মাইনাস হচ্ছে মাইনাস, এই 9 দ্বারা যদি আমি 3কে গুণ করি তাহলে 3 নং হচ্ছে 27, বাকি থাকলো বি এবং সি স্কোয়ার, তাহলে কি বিসি স্কোয়ার, আর এখানে বাকি ছিল কি মাইনাস 27 সি কিউব, তাহলে এখানে মাইনাস 27 সি কিউব, ঠিক আছে। এখন আমরা শুধু এইটাকে যা ছিল তাই করে দেবো, অর্থাৎ এখানে কি 8a কিউব থাকলো, এইটা যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে গুণ করে দেবো, তাহলে কি 3 4 হচ্ছে 12, বাকি থাকলো এ স্কোয়ার বি, তাহলে এ স্কোয়ার বি প্লাস এখানে 6ab স্কোয়ার 6ab স্কোয়ার মাইনাস বি কিউব তো থাকলো, ঠিক আছে। এখন এইখানে এই যে 9c এর সঙ্গে এটা কিন্তু গুণ অবস্থায়, যেহেতু ব্র্যাকেট আছে তার মানে কি এটা গুণ অবস্থায় আছে, তাহলে কি এটাকে গুণ করে দিতে হবে। তাহলে যদি আমরা গুণ করে দেই তাহলে হচ্ছে 4 নং 36 এ স্কোয়ার সি, তাহলে এ স্কোয়ার সি এখানে মাইনাস দ্বারা এটা কিন্তু গুণ অবস্থা আছে, তাহলে এখানে মাইনাস এবং এটা হচ্ছে মাইনাস, আমরা যদি মাইনাসে মাইনাসে প্লাস হয় তাহলে হচ্ছে এই প্লাস, ঠিক আছে। এই যে 4 দ্বারা 9কে যদি আমি গুণ করি তাহলে 4 নং হচ্ছে 36, এখানে সি এবং এখানে এবি, তাহলে কি হচ্ছে এবিসি, এইখানে মাইনাস এবং এইখানে হচ্ছে প্লাস, তাহলে প্লাস মাইনাস হচ্ছে মাইনাস, এই 9c দ্বারা যদি আমি বি স্কোয়ারকে গুণ করি তাহলে 9b স্কোয়ার সি প্লাস এখানে কি ছিল 54 এসি স্কোয়ার, তাহলে 54 এসি স্কোয়ার মাইনাস 27 বিসি স্কোয়ার, তাহলে মাইনাস 27 বিসি স্কোয়ার মাইনাস 27 সি কিউব, ঠিক আছে। তাহলে যা আছে শেষে আমরা তাই দিয়ে দিলাম। তো এইটাই হচ্ছে আমাদের গ নম্বর অঙ্কের সমাধান, ঠিক আছে। ওকে, অঙ্কটা দেখা যায় যে কয়েকটা সূত্রে পড়তেছে যার ফলে একটু কঠিন হতে পারে, কিন্তু জিনিসটাকে যদি আমরা সিকোয়েন্সভাবে বুঝি বা দেখা যায় একটু ধারাবাহিকভাবে বুঝি তাহলে আশা করি যে অনেক সহজ হয়ে যাবে। তো এই ছিল আমাদের গ নম্বর অঙ্কের সমাধান, সাথে সাথে দেখা যায় 1 নম্বর অঙ্ক আমরা কভার করে ফেলছি, ঠিক আছে। আশা করি যে 1 নম্বর অঙ্ক বুঝতে তার কারো কোনো সমস্যা হবে না।